হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস অফ ডেকোরেটরস। ডেকোরেটরস নিয়ে যাদের অনেক কনফিউশন আছে বা অনেকেই চিন্তা করেন যে আমরা কেন ডেকোরেটরস লিখতে যাব যেখানে আমরা স্ট্রেইটলি কাজ করতে পারছি ফাংশনের ভেতর, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমরা একটি ফাংশন লিখব, যেমনটি আমি আপনাদের দেখাই। কি করব আমি আপনাদের বলতেছি। আমি ডেভ, আমি এখানে লিখব, ধরুন আমি এখানে এটির নাম দিয়ে দিচ্ছি ফাঙ্ক ওয়ান। আচ্ছা, ফন ওয়ানই থাকবে। ফন ওয়ান নামের এই যে ফাংশন আছে, এটির ভেতর আমি কোনো খুব বড় লং রানের কোনো কাজ দিয়ে দিব। ধরুন আমি একটি ফর লুপ দিয়ে দিলাম এর ভেতরে, হিউজ ফর লুপ। ফর আই ইন রেঞ্জ, যে এক লিখে 1 2 3 4 5, আচ্ছা দিয়ে দিচ্ছি। ফর আই ইন রেঞ্জ, এটা যাবে এর ভেতরে দিয়ে দিব যে আই মাল্টিপ্লাই বাই 3। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি করছি, এখানে আমরা একটি ফর লুপ চালালাম যেটি অনেকবার কিন্তু চলবে, প্রায় 1 লক্ষ বার কিন্তু চলবে। তো এটি 1 লক্ষ বার চলবে এবং প্রতিবার সে কি করবে যে আই কে, মানে আই যখন 1 থাকবে 1 কে 3 দিয়ে গুণ করবে, 2 কে 3 দিয়ে গুণ করবে, এরকম করে কিন্তু সে 1 লাখ পর্যন্ত যাবে। আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, 10,000 থাক। তো বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এমন একটি ডেকোরেটরস লিখতে পারি, এমন একটি ফাংশন লিখতে পারি যেটি আমাদের টাইম ক্যালকুলেট করে দিবে। মানে এটি হচ্ছে, আমি আজকের এই ভিডিওটি খুবই এক্সাইটেড হতে যাচ্ছে, কারণ এটি একটি রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস। আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করবেন তখন কিন্তু এটি আপনাকে করতে হতে পারে যে আপনাকে হয়তো কোম্পানি থেকে বলবে যে এমন একটি ডেকোরেটর বানাও যেটা আমাদের টাইম গুলোকে ক্যালকুলেট করতে পারছে, যে কোন ফাংশন কতটুকু টাইম নিচ্ছে। কাজ এটি দেখতে হয় যখন আপনি কোনো ওই এন্টারপ্রাইজ লেভেলের কোনো সফটওয়্যারে কাজ করেন, সেখানে কিন্তু এফিসিয়েন্সি অনেক বেশি ম্যাটার করে। আপনি যদি এরকম কোনো একটি ফাংশন লিখে দিলেন যেটা অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে এবং আপনি সেটিকে আরো কোনো এফিসিয়েন্ট করছেন না, মানে কোনো রকম বানিয়ে রেখেছেন, সেটা কিন্তু কখনোই একজন ভালো কোডারের কাজ না। তো অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হয় যে আপনি যে ফাংশনটি লিখলেন সেটি কতটুকু সময় নিচ্ছে আপনার যেই রিসোর্স আছে, আপনার যে হার্ডওয়্যার আছে সেটি দ্বারা। তো সেটাই কিন্তু আজকে আমরা করবো। আমরা আজকে এমন একটি ডেকোরেটর লিখবো যেটা আমাদের টাইম ক্যালকুলেট করে দেয় যে আমাদের যে ফাংশন সেটি কতটুকু টাইম নিচ্ছে রান হতে। তো চলুন শুরু করি। তো আমরা সিম্পলি একটি ডেকোরেটর বানাবো এটিকে সম্পূর্ণ ক্যালকুলেট করার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন ডেকোরেটর কত পাওয়ারফুল। তো আমি সরাসরি সর্বপ্রথম ডেফ লিখে আমি এটির নাম দিব পারফরমেন্স। পারফরমেন্স নামের আমি এই ডেকোরেটর বানাবো। ডেকোরেটরের ভেতর আমি, যেমনটি জানেন, আমাকে র্যাপার বানাতে হবে। র্যাপার, এবং র্যাপারের ভেতর আমি নিব, আপনাদের অবশ্যই এটা জানা আছে, আর্টস এবং কোয়ার্টস, যাতে ভ্যালু গুলো নিতে পারে। আর্টস এন্ড কোয়ার্ট। তো এখন আমাকে এই যে টাইমটা, এটা হিসাব করতে হলে আমাকে একটি মডিউল ইম্পোর্ট করতে হবে, যেটি হয়তো আমি আপনাদের এখনো দেখাইনি। মডিউল সম্বন্ধে আমি আপনাদের তেমন কিছুই বলিনি। এটা জাস্ট সিম্পলি আপনারা ধরে নিতে পারেন যে একটি কোড যেটি আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি জাস্ট এখানে লিখবো ফ্রম টাইম ইম্পোর্ট টাইম, যেটি আমাদের হেল্প করে টাইম ক্যালকুলেট করতে বা টাইম চেক করতে। তো আমরা এটিকে ইম্পোর্ট করার পর যখন আমাদের র্যাপারটি হয়ে যাবে, র্যাপারের পর আমরা এখানে কি করব, সর্বপ্রথম আমরা টাইমকে, ধরুন আমরা দিয়ে দিচ্ছি কিবোর্ড নামের ভ্যারিয়েবলের ভেতর আমরা দিয়ে দিব টাইমকে। টাইম, টাইমকে কল করব। তারপর আমাদের এখানে যা করতে হবে, এখানে আমাদের করতে হবে কি, এখানে আমরা লিখবো হচ্ছে রেজাল্ট নামের আমি একটি ভ্যারিয়েবল বানাবো, এবং রেজাল্টের ভেতর আমি পাস করে দিব যেই আমাদের যে, ও আমি এখানে তো ফাংশনই প্রোভাইড করিনি, অবশ্যই আমাকে ফাংশন লিখতে হবে। আমি এখানে লিখে দিব ফাঙ্ক, এবং এটির ভেতরে কিন্তু আমি পাস করে দিব আর, সরি, এটি পাস করার পর এখন আমি কি করব, আমি এখানে সিম্পলি ই টু নামের একটি ভ্যারিয়েবল বানাবো এবং এটিকে মধ্যে আমি আবার টাইম দিব। এখন আমাকে যা করতে হবে, এখন আমি এখানে সিম্পলি কি করতে পারি, আমি সর্বপ্রথম এখানে রিটার্ন করব, সরাসরি রিটার্ন করব এখানে একটি এফ স্ট্রিং,
যেটি চেক করবে, যেটির মধ্যে আমি লিখবো যে দ্য ফাংশন গ্রুপ, যদি না বোঝেন সমস্যার কিছু নেই, আমি কিন্তু এক্সপ্লেন করবো বিষয়টি। t1, সরি, t2 মাইনাস t1, এবং এটি হবে সেকেন্ডস। এন্ড আমি এখানে নিচে এসে কি করব, যে আমাকে এখন রিটার্ন করে দিতে হবে, আমাকে এখানে রিটার্ন করে দিতে হবে র্যাপারটি। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে আমি এখানে, ও ওয়েট, আমি এখানে একটি জিনিস ভুল করেছি। আমাকে এখানে করতে হবে যে এটিকে আমি প্রিন্ট করাবো, নট রিটার্ন। এটিকে আমি প্রিন্ট করব, এন্ড এর নিচে আমি রেজাল্টকে রিটার্ন করব। সরি, আমাদের ডেকোরেটর কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা দেখবো যে এটি কাজ করছে কি করছে না। আমরা এটি কি করব, আমরা এই ফন ওয়ান এর ভেতর যেটি আছে এটির ওপর কিন্তু আমরা এই ডেকোরেটরটি লাগিয়ে দেবো। আমরা লিখবো অ্যাড পারফরমেন্স। এখন এই পারফরমেন্সটি কি চেক করবে, যে এই ফাংশনটি রান হতে কতটুকু সময় নিল। আমি রান দিয়ে দেখি সব ঠিকঠাক আছে নাকি, তারপর আমি আপনাদের এক্সপ্লেইন করবো বিষয়টি। এটি চলছে কিন্তু। একটু ওয়েট করি আমরা যতক্ষণ এটি চলছে, যেহেতু আমি অনেক বেশি 10,000 বার একটি লুপ চালিয়েছি, এটা কিছু সময় নিতে পারে। অ্যান্ড আমি আমার সেকেন্ডারি পিসি ইউজ করছি, তো এটার হার্ডওয়্যার খুব তেমন একটি ভালো না, তো ইট ক্যান টেক সাম টাইম। আই এম সরি ফর দ্যাট। একটু ওয়েট করেন, এটি আমরা দেখি যে কতক্ষণে কমপ্লিট হয়। স্টিল রানিং। ওহ, আই এম এক্সট্রিমলি সরি, এটি রান হচ্ছিল না। আমি এখানে একমাত্র খেয়াল করলাম কাজ আমি এটিকে কলই করিনি। আই এম রিয়েলি সরি। আমাকে অবশ্যই এটিকে কল করতে হবে। আহ, এই ভুলটি আমি অনেক সময় করি। আমি বেশিরভাগ ক্ষেত্রেই ফাংশন বানিয়ে রান দিয়ে বসে থাকি, কিন্তু কল করি না। বদ অভ্যাস বলতে পারেন। এই যে হয়ে গেছে। তো দেখেন, আমাদের এটা কিন্তু এক্সপেক্টেড টাইমের চেয়ে খুব কম সময় নিচ্ছে। আমি আবার যদি আরো একটু শূন্য বাড়িয়ে দিলাম, 1,00,000 বার দিলাম, দিয়ে আমি যদি রান দেই, এখানে কি বলছে, দ্য ফাংশন টু, এই 0 0 এতটুক সেকেন্ড কিন্তু নিল সে এটিকে রান করতে। আমি আরেকটি জিরো লাগাবো এখানে, আমি রান দিব। দেখতে পাচ্ছেন এটা প্রায় আধা সেকেন্ডের মতো সময় নিল এই সম্পূর্ণ লুপটা চালাতে। আমরা এই যে এত সুন্দর করে এই টাইমের যে হিসাবটি পেয়ে যাচ্ছি, এটি কোত্থেকে পাচ্ছি? অবশ্যই এটি কিন্তু আমি পাচ্ছি পারফরমেন্স থেকে। এবং এই যে পারফরমেন্স যে ডেকোরেটরটা আমরা বানালাম, এটা জাস্ট আমি ফন ওয়ান না, আমি যে কোনো কিছুর উপরই কিন্তু আমি লাগাতে পারবো। ধরুন আমি এখানে আরেকটি ফাংশন বানাবো, ডেফ, আমি এখানে ফন টু দিলাম, ফন টু, এবং আমি এখানে কি করব, ফন টু এর ভেতর আমি সেম আরেকটি লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, এবং এটির ভেতরে আমি ধরুন পাস করে দিলাম 9000, অনেকগুলো জিরো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করলাম, এখানে দিলাম আই, অফ, সরি, আমি এখানে দিয়ে দিলাম আই মাল্টিপ্লাই বাই 9। তো এখন যদি আমি ফন ওয়ান কে করে, আমার অবশ্যই কল করতে হবে, যেটা আমি সবসময় ভুলে যাই। এখন আমি যদি এটিকে কল করি, ফন টু, এবং এটিকে রান দেই, এবং এইটির উপরে আমি যদি লাগিয়ে দিই আমাদের সেই ডেকোরেটর, যেটি হচ্ছে পারফরমেন্স, আমি এতটুকুকে কমেন্ট আউট করে দিচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি দিচ্ছে, যে এটা আধা সেকেন্ড সময় নিল কি এটিকে পুরো সম্পূর্ণ রান করতে। আমি আরেকটি জিরো লাগিয়ে আপনাদের দেখাই যে কতটুকু সময় নিতে পারে এবং আমরা ঠিকঠাক হিসাবটি পাচ্ছি কিনা। এটি রান হচ্ছে এখন। আমি লাস্ট টাইমের মতো ভুল করিনি, আমি এটিকে কল করেছি। যেমনটি দেখতে পাচ্ছেন 4.39 সেকেন্ড কিন্তু এটি সময় নিচ্ছে এই সম্পূর্ণ লুপটিকে কমপ্লিট করতে। তো এই যে এই ডেকোরেটরটা আমরা যদি না বানাতাম,
আমরা এই যে পারফরমেন্স নামের যে ডেকোরেটরটি বানিয়েছি, এটি যদি আমরা না বানাতাম তাহলে আমরা এই হিসাবটি কি সম্পূর্ণ প্রতিটি ফাংশনের জন্য কি আলাদা আলাদা ভাবে আমরা কোড লিখতাম টাইম চেক করার জন্য? অবশ্যই না। আমরা ডেকোরেটর ইউজ করি এই জন্য যে আমরা একবার একটি কোড বানাবো, বানিয়ে সেটিকে মাল্টিপল ফাংশনের ওপর কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেখানে মডিফিকেশন দরকার পড়তে পারে, স্পেশাল কোনো ফিচার দরকার পড়তে পারে, বা এক্সটেন্ডও আমরা করতে পারি কিন্তু ডেকোরেটর দিয়ে। যে কোনো ফাংশনের ভেতর কিছু ক্যাপাবিলিটি আছে, কিছু কোড আছে, আমরা চাচ্ছি সেটিকে এক্সটেন্ড করতে, যেমনটি আমরা আমাদের লাস্ট ভিডিওতে করেছিলাম যে আমরা ওই আমাদের নর্মাল যে টেক্সট গুলো ছিল সেগুলোর মধ্যে আমরা কিছু স্টার অ্যাড করেছি, তারপর আমরা কিন্তু এক্সটেন্ড করলাম ক্যাপাবিলিটি একটি ফাংশনের। তো মূলত ডেকোরেটরস এই জন্যই অনেক বেশি ইউজফুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেকোরেটরস কেন আমরা নর্মালি ইউজ করে থাকি পাইথনের মধ্যে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি আল্লাহ হাফেজ।